ইমান যার যত মজবুত, আমল তার তত মজবুত। আমল যার যত মজবুত, ইমান তার তত মজবুত। ইমান যার যত দুর্বল, আমল তার তত দুর্বল। ইমান এমন একটা মজবুত, দেহের জন্য মাথা যেরকম জরুরি প্রয়োজন, দেহ থেকে মাথা সরে ফেললে, আগলা করে ফেললে ওই মানুষটার মানুষ থাকে না, মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করে। একজন মানুষ যত ইবাদত করে যদি তার মধ্যে ঈমান না থাকে, আল্লাহ রসুলের ঈমান না থাকে, নবীর বংশধর আহলে বাইতের ঈমান না থাকে, আউলিয়া কেরামের ঈমান না থাকে, হক্কানি উলামায়ে কেরামের যদি ঈমান না থাকে, ওই ঈমান ছাড়া আমল, মাথা ছাড়া দেহ যেরকম, ঈমান ছাড়া আমল সেরকম। ঈমান খুব জরুরি, ঈমান খুব দামি একটা দৌলত, মজবুত। এর জন্য চাই আমল যতটুকু করবেন আল্লাহ রসুলের উপর বিশ্বাস রেখে আপনি এই আমল করতে হবে। এই আমল আপনাকে হাসরের ময়দানে মুক্তি দিতে পারবে, নাজাত দিতে পারবে, কল্যাণ দিতে পারবে। আর ঈমান ছাড়া যদি আপনি আমল করেন, ওই আমল কোনোদিন আপনাকে নাজাত, মুক্তি, কল্যাণ দিতে পারবে না। তাহলে ইসলামের স্তম্ভ ফাউন্ডেশন 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমার উপর নামাজ আসছে। নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। হাদিসে একাধিক ইবারত আছে। আউয়ালু মা ইউহাসাবু আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। নামাজ যদি তোমার খালেস হয়, সঠিক হয়, আল্লাহ রাসূলের জন্য হয়, তবে প্রত্যেকটা কবর, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটি স্টেশনে তুমি ভালো থাকবে, নাজাত পাবে, মুক্তি পাবে, তোমার কোনো টেনশন থাকবে না। আর নামাজের মধ্যে যদি তুমি ধরা খেয়ে যাও, তুমি সব জায়গায় তুমি ধরা খেয়ে যাবে। আর হাদিসটা আমাদের এই জন্য আসছে, আউয়ালু মা ইউহাসাবু আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। নামাজ কত গুরুত্বপূর্ণ, নামাজ কত দামি ইবাদত। আমার নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম ইহুদি আর মুসলমান, ইহুদি আর মুসলিমের দুইয়ের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর ইহুদিরা নামাজ পড়ে না। এরা সুনান আবু দাউদের মধ্যে হাদিস আছে, বুখারীতে আছে, সুনান ইবনে মাজাহতে এই হাদিসটা আছে। নবী পাক সাহাবায়ে কেরামকে বলেন, মুসলমান আর ইহুদিদের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না। মুসলমান নামাজ ছাড়া কখনো টিকে থাকতে পারে না। খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান যদি কোনো মানুষ হয়, তাকে নামাজ ছাড়া থাকা যাবে না। ও ভাই, ওই ইহুদি দেশে একটা কারগুজারি বলতেছি, ইহুদি দেশে আমাদের বাংলাদেশের একজন মুসলমান যুবক বিশেষ কি কারণে নাকি ওই ইহুদি দেশে জেলখানার মধ্যে আটকেছে। যখন নাকি কোর্টে তাকে হাজির করা হয়, আমার এই বাংলাদেশের যুবক কয় হাকিম রে, ওই ইহুদি হাকিম রে কয়, আমি জেলখানার মধ্যে যতদিন রাখেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাননীয় জজ সাহেব, আপনার কাছে আমার একটা আপত্তি আছে। জজ সাহেব, কি আপত্তি? এই কুড়ের মধ্যে আসলে, এজলাসের ভিতর আসলে কথা আপত্তি জানাইতে পারে না, কারো ক্ষমতা থাকে না। আমার আপত্তি আছে। আমার আপত্তি হইল, আমি আমার বুঝমান হওয়ার পরে 7 বছর বয়স হওয়ার পর এক ওয়াক্ত নামাজ আমার জামাতে কোনোদিন ফৌত হয় নাই। জোরে সুরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ও মাননীয় জজ সাহেব, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, এক ওয়াক্ত আমার নামাজ কাজা হয় নাই গো সাহেব। আমি জেলখানা যতদিন থাকবো গো, আমার এই সুবিধাটা করে দিবেন। এখানে পার্শ্ববর্তী জায়গায় মসজিদ আছে, যদিও ইহুদি দেশ আমি জানি, আমার 5 ওয়াক্ত নামাজ যেন আমি জামাতে আদায় করতে পারি, আপনি আমাকে এই ব্যবস্থাটুকু করে দিবেন।
ম্যানেজার সাহেব কয় মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য, শাস্তি থেকে মুক্তির জন্য কত রকমের দাবি করে, বলে এটা একমাত্র ওই ঘট, ওই ঘটের জন্য, ভগবানের জন্য, ঈশ্বরের জন্য আমল করবে, ভগবানের জন্য আমল করবে, ঘটের জন্য আমল করবে। এরকম দাবি তো আমার এজলাস থেকে আজ পর্যন্ত আমি কোথাও পাইনি। তোমার অপরাধের পিছনে আমার সন্দেহ আছে। সুবহানাল্লাহ। সাহেব কিন্তু যখন নাকি বাংলার এই সম্রাট, বাংলার যুবক যখন বলল, স্যার আমি আমার 7 বছর বয়সের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, আমি মসজিদে জামাতে আদায় করছি স্যার, আমি জেলখানায় থাকি, কিন্তু আমার নামাজটা যেন কাজা না হয়। দর্শক জিজ্ঞেস করছি নামাজ কাজ করে, মাই আল্লাহ, আমার আল্লাহর জন্য নামাজ, আমি আল্লাহর জন্য নামাজ আমি কাজে করিনি কোনোদিন জীবনে, আমাকে নামাজ পড়ার সুযোগ দিন। জজ সাহেব কয় তুমি তোমার ঘট, আমার ঘটের জন্য, ভগবানের জন্য, ঈশ্বরের জন্য তুমি ইবাদত করবে, আল্লাহর জন্য তুমি নামাজ পড়ো। আল্লাহর জন্য যিনি নামাজ পড়ে, ঘটের জন্য যারা আমল করে, ঈশ্বরের জন্য যারা আমল করে, ভগবানের জন্য যারা আমল করে, এর পিছনে অপরাধ করতে পারে না। ওর অপরাধের পিছনে আমার সন্দেহ আছে। সুবহানাল্লাহ বলেন। আবার নতুন করে লিখে দিলেন যে এই ছেলেটা যে অপরাধের কারণে এই উনি জেলে আসলেন, এই ছেলের পিছনে আবার তাহকিক করে দেখা হোক এই ছেলে অপরাধটিকে আসল কি অপরাধটা করছে কিনা। শুধু উনি বলছে যে আল্লাহ ভীরু, এই ছেলে আল্লাহ ভীরু, উনি সেই ভগবান ভীরু, ভগবানের প্রচুর আলো করে আমল করে এই ব্যক্তি এই অপরাধ কখনো করতে পারে না। ঠিক তার উনি যেখানে এই বাংলাদেশের যুবক যে ঘরে থাকতেন, যে রুমে থাকতেন, বাংলাদেশের 2 যুবক আর ইন্ডিয়া ভারতের 2 যুবক, এই 4 যুবক একসাথে ঘুমাইতেন। এই ছেলেটা ভালো, এই ছেলেটা সৎ, ওই ছেলে বাকি ছেলেগুলো ছিল একটু অন্য বখাটা আকৃতি। বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, বিভিন্ন নারীদের কাছে নিয়ে যেতেন, বিভিন্ন খারাপ জায়গায় নিয়ে যেতে প্রস্তাব করতেন। এই ছেলে প্রস্তাব করতেন না। এই ছেলে বলতে ওই খারাপ জায়গায় যেতে তিনি সবসময় না করতেন, ওই জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর নিষেধ আছে, আমার রাসূল পাকের নিষেধ আছে, আগে মুসলিম আনে মুসলিম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অনুহিয়া রাসূলুল্লাহ, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, রিসোর্টে যাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, ঠকানো যাবে না, খারাপি কাজ করা যাবে না, আমি যেতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ছেলেকে ষড়যন্ত্র করে, নারী কেলেঙ্কারি কইরা এই ছেলেকে ষড়যন্ত্র করে তাকে এই নাটক সাজাইছে। মানে জজ সাহেব, ইহুদি জজ, মানে জজ সাহেবের পিছনে যেন আবার তাহকিক করতে, যখন নাকি আবার পাঠিয়ে দিলেন এবং অন্য পুলিশদেরকে, যে তারপরে বিষয় ভিতরে আইসা দেখেন এই ছেলের নামে কোনো রিপোর্ট নাই। সুবহানাল্লাহ। এটা সম্পূর্ণ নাটক করছে। তার সাথে যেটি আছে এগুলো ধরে পড়ে নিয়ে আসছে, ধরে আসে ইচ্ছা মতো রিমান্ডে আসে, যে পিট্টি মায়ের খেয়ে কইতেছে যে স্যার আসলে আর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। সত্যের পথে থাকলে, সত্যের পথে থাকলে জয় হবে। সুবহানাল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সত্য আগেও ছিল, সত্য এখনো আছে, সত্য পরেও থাকবে। মিথ্যা ধ্বংস হয়েছিল, মিথ্যা ধ্বংস হচ্ছে, মিথ্যা ধ্বংস হবে। সত্যের কোনো লয় নাই, ক্ষয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন যদি তোমার বুকে ধারণ করে যদি নিতে পারো, নবী পাকের সুন্নাত যদি তোমার বুকে ধারণ করে নিতে পারো, কোরআন আল্লাহর সংবিধান, কোরআনের সংবিধান, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের পারমিশন, আল্লাহ পাকের অনুমতি যদি তুমি তোমার এই বুকটার মধ্যে ধারণ করে নিতে পারো, আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সেই আদর্শ, তরিকা, সাহাবে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ এই বুকে যদি ধারণ করে নিতে পারো, মাদার তোমার জন্য কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারা
277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা আমানু, 4টি বিষয়ের কথা বললেন। এই 4টি বিষয়, 4টা গুণ যদি ও বান্দারে তোর মধ্যে যদি সেট করে রাখতে পারো, ফিটিং করে রাখতে পারো, যদি ধারণ করে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান থেকে রহমত তোর মধ্যে নাজিল হবে। তোর জন্য কোনো দুনিয়াতে ভয় নাই, আখেরাতে তোর জন্য কোনো ভয় নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান প্রথমে বলেছিলাম ঈমান যার মজবুত, আল্লাহ রাসূলের উপরে ঈমান যার মজবুত, আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে। নেক কাজ, ভালো কাজের মধ্যে মুফাসসির কেরাম 2টা ব্যাখ্যা করেছেন এখানে, একটা নয় 2টা। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে। ভালো কাজ শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, এটা হলো ভালো কাজ। এই ভালো কাজের সাথে মুফাসসির কেরাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন শরীফ লিখেছেন, আল্লামা মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাফসীরে ভগবীত ব্যাখ্যা করেছেন, তাফসীরুল বায়ান, তাফসীরুল মানি, তাফসীর কুরতুবী, তাফসীর কবরী, তাফসীর নাইমি, বিভিন্ন তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন। ওয়া আমিলুস সালিহাতের 2টা ব্যাখ্যা। আল্লাহ যা আদেশ করেছেন এইটা মানা, আল্লাহ যা নিষেধ করেছেন এইটাও মানা। 2টা মানার নাম হচ্ছে সালিহাত, একটা না। শুধু নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনি সত্যবাদীর মধ্যে এখনো নয়। কারণ এমনও ব্যক্তি আছে পৃথিবীতে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে যৌতুক দেয়, অফিসার নামাজ পড়ে কিন্তু ঘুষের জন্য ওই চাকরি ফাইলকে স্বাক্ষর করে না। এরকম অসংখ্য বাংলার জমিনের ভালো ট্যালেন্ট স্টুডেন্ট ছাত্ররা এই টাকার জন্য তারা চাকরি পায় না। বলেন ঠিক কিনা? বিভিন্ন অফিস আদালতের মধ্যে দেখা যায় এই সমস্ত অসহায় ছেলেরা টাকার জন্য, অথচ ব্রেন, মেধা, দক্ষতা, এক্সপিরিয়েন্স, তাদের যোগ্যতার কোনো অভাব নাই। ইংলিশে অনার্স মাস্টার, বিভিন্ন বিজ্ঞান অনার্স মাস্টার, বাংলাতে অনার্স মাস্টার, বিভিন্ন রকমের সাবজেক্ট মাস্টার্স করছে, ভালো ট্যালেন্ট স্টুডেন্ট চাকরির জায়গায় গিয়ে ইন্টারভিউ দেয়, সব ইন্টারভিউতে এলাও হয়, পাস হয়। এরপর শেষে ওই মামার খালুর জন্যে মোটা অঙ্কের টাকার জন্য চিকিৎসা হয় না। অফিসার, আমি বাংলাদেশকে জানাইতে চাই, আজকে এই সমস্ত স্টুডেন্ট, এই সমস্ত ট্যালেন্ট, এই ছাত্রটাকে, এই ছেলেটাকে তুমি চাকরি দিলে না, একটু এই ঘুষের কারণে তুমি তোমার কলমের একটু খুঁচা দিলেই এই ছেলের জীবন পাল্টে যাইতো। বলেন ঠিক কিনা? তোমার কলমের একটু খুঁচা দিলে এই ছেলের জীবন পাল্টে যাইতো। এই ছেলেকে চাকরি দিলে তার বাবা মা সুখী থাকবে, এই ছেলেকে চাকরি দিলে তার ছোট ভাই বোন সুখে থাকবে, এই ছেলে চাকরি করলে ভবিষ্যৎ তার সুখে থাকবে, এই ছেলেকে চাকরি দিলে ভবিষ্যতে তিনি ভালো ফ্যামিলিতে বিয়ে করে ভালো সন্তানকে উচ্চ সুশিক্ষিত বানাইতে পারবে। বলেন ঠিক কিনা? কিন্তু তাহলে তোমার ওই কলমের খুঁচার না দেওয়ার কারণে পুরো ফ্যামিলিটা তুমি অন্ধকার করে দিলা, অন্ধকার করে ফেলছো। অতএব যারা এই মোটা অঙ্কের ঘুষের জন্য যারা আপনি চাকরি দিচ্ছেন না, এখন তাহলে আপনি চাকরি দিচ্ছেন না, আবার নামাজও পড়ছেন, আবার রোজা করছেন, টাকার গরমে হজও করছেন, আপনার এই হজ, আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার এই যাকাত, আপনার এই দান খয়রাত আল্লাহ কখনো গ্রহণ করবে না, রিসিভ করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য নিখুঁত হতে হবে। মুফাসসির কেরাম এই জন্য ব্যাখ্যা করেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়া আমিলুস সালিহাতের 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো
তুমি আল্লাহ পাকের শরীয়তের আদেশ, প্রিয় নবী পাকের যে আদেশ, এইটা তোমার মানতে হবে। আল্লাহ পাক যেটা শরীয়তে নিষেধ করেছেন, আমার নবী পাক যেটা নিষেধ করেছেন, এইটাও মানতে হবে। যখন আদেশ আর নিষেধ দুটো একসাথে যখন তোমার জীবনের মধ্যে, ঈমানের মধ্যে, কর্মের মধ্যে, ধর্মের মধ্যে সেট করতে পারবেন, ফিটিং করতে পারবেন, তবেই মাত্র আপনি ঈমানদার। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, তারা নেক কাজ করেছে, মানে ভালোটা করে মন্দটা ছেড়ে দেয়, ভালোটা করে মন্দটা ছেড়ে দেয়, ভালোটা করে মন্দটা করে না, এটা হলো আমিলুস সলিহাত। 3 নম্বর হলো ওয়াকামুস সালাতা, নামাজ কায়েম করে। নামাজ কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আমিলুস সলিহাত, 3 নম্বর গেল নামাজ কায়েম করতে হবে। ওয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, এবং যারা যাকাত প্রদান করে, যাকাত প্রদান করতে হবে। আপনি যে পরিমাণ শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনি কয় পরিমাণ? শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। ধান যাকাত দিতে হবে প্রতি মনে 2.5 কেজি। প্রতি মনে 2.5 সের, 2.5 কেজি না, 2.5 সের, আগে সেরের হিসাব ছিল। প্রতি মনে 2.5 সের ধান যাকাত দিতে হবে। গম 2.5 সের যাকাত দিতে হবে। টাকা দিতে হবে শতকরা 2.5, শতকরা এই আপনার জাকাতগুলো দিতে হবে। জাকাতের বিধান এই পুঙ্খানুপুঙ্খান আপনি দিতে হবে। কিছু দেন, কিছু দেন না, কিছু দেন, কিছু দেন না, কিছু দেন, কিছু দেন না, তাহলে কিন্তু সেটা খোদার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য নিয়ত করি পবিত্র মাহে রমজান মাস আসছে, যারা জাকাতের বুঝবো আমরা শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা সুন্দর পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যেন আমরা জাকাত প্রদান করতে পারি। বলেন আমিন। তাহলে ওয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, এই পর্যন্ত শেষ 4টা। কালেমা গেল, সলিহাত, নামাজ, জাকাত, 4টা গেল। পরের শব্দ বলছে আল্লাহ কি বলতে দেখেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলতেছে এই 4টা আমল যদি বান্দারে তোর মধ্যে ঠিক থাকে, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তোমার উপরে অসংখ্য রহমত নাজিল করে দিলাম, তোমাকে পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর জন্য কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ পাক অগ্রিম মেসেজ দান করেন, আগেই বলছেন। কথা বুঝেন? তাহলে আমাদের কালেমা, আমাদের নামাজের দরকার আছে না নাই? পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? যারা হজের উপযুক্ত হজের দরকার আছে না নাই? জাকাতের যারা উপযুক্ত তারা জাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত গ্রহণ করার পরে শুকর আদায় করে, আমি আল্লাহ পাক তাকে নিয়ামত অধিক পরিমাণে বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত ভক্ষণ করার পরে শুকর গুজার করে না, আমি আল্লাহ পাক তার নিয়ামতগুলো উঠাইয়া নেই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। এই যে আল্লামা কবি বলেন শুকরে নিয়ামত রাকামালে মিদহাদ, শুকরে নিয়ামত রাকামালে মিদহাদ, গাফেলার গোশমালে মিদহাদ, গাফেলার গোশমালে মিদহাদ। জিন্দেগানি لا توقف حياتك مراشت जिंदा अनश्त के बाद उठते विशाले दरात। আল্লাহ কবি বলেন যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করার পরে যারা শুকর আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতগুলি অধিক পরিমাণে বাড়াইয়া দেন। বলে সুবহানাল্লাহ। আর
যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতগুলো ভক্ষণ করা পড়ে আল্লাহ পাকের শুকর আদায় করে না, সুজুদ করে না, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ পাক ধীরে ধীরে আস্তে আস্তে তার নিয়ামতগুলো উঠায় আনেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ও ঢাকা গাজীপুরের ভাইয়ারা, কোরআন পাক থেকে একটি আয়াতে কারিমায় পড়েছি এবং হাদিসে কারিমায় থেকে দুইটি হাদিস পড়েছি। আমার আল্লাহর নবী পাক বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আমার নবী পাক সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো একটা বাড়ি করে 5 তলা 10 তলা এরকম বিল্ডিং করে, তার একটা ফাউন্ডেশন থাকে, আছে না নাই? ফাউন্ডেশন থাকে। তদ্রূপ আমার নবী পাক উদাহরণ দিতে গিয়ে বলেন, ইসলামের স্তম্ভ, ইসলামের ফাউন্ডেশন 5টি খুঁটির উপর। একটা ঘর দিলে যেরকম 4 কোণা 4টা খুঁটির প্রয়োজন, মাঝখানে খুঁটির প্রয়োজন, এরকম ইসলামের মধ্যে প্রবেশ করলে ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের ফাউন্ডেশন 5টি বিশ্বের উপরে প্রতিষ্ঠিত। আমার নবী পাক বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 5টি খুঁটির উপরে কোনো মানুষ যদি আঁকড়ে ধরতে পারে, এই 5টি খুঁটির উপরে যদি কোনো উম্মত চলতে পারে, রে উম্মত, তোর জন্য কোনো ভয় নাই, তোর জন্য কোনো চিন্তা থাকবে না। এই 5টি বিষয়ের পরে যদি দুনিয়াতে চলিস আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন, আখিরাতেও তোকে জান্নাতবাসী করবেন কে? আল্লাহ পাক জান্নাতবাসী করবেন। 5টি স্তম্ভ হলো, 1 নম্বর হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমার মধ্যে সহিহুল বুখারী কিতাবুল ঈমান ওয়াতে হাদিস আছে, কালেমার মধ্যে 3টা হক, 3টা হাকিকত আছে। কালেমা আপনি জবান দিয়ে পড়তে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং কালেমার উপরে আপনি জীবন যাপন করতে হবে। 3টা বুখারীতে আছে। কালেমা আপনি জবান দিয়ে পড়বেন, 3 অন্তর দিয়ে বিশ্বাস করবেন। খালি জবান দিয়ে পড়লে চলবে না, অন্তর দিয়ে বিশ্বাসই করতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করলে চলবে না এবং এই কালেমার উপরে জীবন যাপন করতে হবে। যে কালেমা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এই কালেমা দিয়ে পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম প্রত্যেকটি নবীকে একটা কালেমা দান করেছেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে এবং ওই নবীর নামকে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার উপর জীবন যাপন করতে হবে। 2 নম্বর হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা তো শাবান মাস প্রায় শেষ। আমরা কয়েকদিন আগে পবিত্র শবে বরাত পালন করলাম। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে, হ্যাঁ, হক্কানি উলামায়ে কেরাম, বিভিন্ন আল্লাহ পাকের বান্দাগণ সারা রাত জাগরণ করে ইবাদত বন্দি করেছে এই শবে বরাতের রাত্রে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে মার্জনা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, কি অর্জনের জন্য। এখন শবে বরাত শেষ, এই অল্প কয়েকদিন আছে মাত্র আমাদের সামনে পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখার জন্য। আমাদের মাহে রমজান মাসে রোজা রাখার প্রস্তুতির দরকার আছে না নাই? অনেক প্রস্তুতি করতে গেলে একটা খালেজ নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করতে হবে। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত প্রসঙ্গে এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে এই যে পবিত্র মাহে রমজান মাস করে 8-9 দিন হয়তো আছে, এই রমজান মাসে খালেজ নিয়ত করলেন, হে আল্লাহ,
আমাকে সুস্থ রাখিয়েন, আমি যেন পবিত্র মাহে রমজান মাসের আমি 30টি রোজা রাখতে পারি, 30টি তারাবিহ নামাজ যেন আমি আদায় করতে পারি, কিয়ামুল লাইল, এবং আমি যেন সারাদিন রোজা রাখতে পারি, এবং আমি তারাবিহ নামাজগুলো যেন আমি আদায় করতে পারি। আপনি নিয়ত করতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিন, আল্লাহ 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 আমাকে তৌফিক দিন। কিন্তু রমজান মাসের আগে আপনার হায়াতের বাজেট শেষ, আপনি চলে গেছেন, মারা গেছেন। খোদার কসম লাগে, প্রত্যেকটা মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন, তুমি খালেজ নিয়ত করার কারণে, খালেজ নিয়ত করার কারণে রমজান আগে যে তুমি চলে গেলাম, আল্লাহ তোমাকে নিয়ে নিল। রমজান মাসে রোজা রাখো নাই, তারাবি নামাজ তুমি আদায় করো নাই, কিন্তু আল্লাহ তাআলা খালেজ নিয়ত করার কারণে ওই রমজান মাসে 30টি রোজা রাখা এবং তারাবি নামাজ আদায় করা পূর্ণাঙ্গ সব আল্লাহ পাক তোমার আমলনামা লিখে দিয়ে দিবেন। এরকম খালেজ নিয়ত, খালেজ নিয়ত করেন এখন থেকে, পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে এই রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো, যেরকম ফরজ করা হয়ে দিয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, লিত্তাকওয়া, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজার মাধ্যমে মানুষ যে পরিমাণে তাকওয়া অর্জন করতে পারে, সওয়াব অর্জন করতে পারে, নেকি অর্জন করতে পারে, গুনাহ মাফ করাইতে পারে, অন্য কোনো আমলের মধ্যে এই পরিমাণে সম্ভব হয় না। এজন্য বলছে যে দুনিয়াতে ফুলের মৌসুম আছে, ফলের মৌসুম আছে, গরমের মৌসুম আছে, শীতের মৌসুম আছে। ঠিক পৃথিবীতে মুমিন বান্দাদের জন্য অন্য কোন নবী না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত অন্য কোন নবীদেরকে, অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ সুবিধা দেন নাই। নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, এইটা আল্লাহ পাক অন্য কোন নবীকে দেওয়া হয়নি। একমাত্র মহব্বত করে, মায়া করে আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল লিল আলামিনের উম্মত বলা হয়েছে। এই পবিত্র মাহে রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, নেকি অর্জনের মাস। এই পবিত্র মাহে রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর জন্য ইবাদত করলি, একটা নফল আমল করলি, আমি তোকে নফলের সওয়াব দিব না, আমি আল্লাহ তোকে ফরজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি একটি নফল ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। আর এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টি ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা রেখে দিবেন। সুবহানাল্লাহ। একটি ফরজ, একটি নফলে যদি একটি ফরজের সওয়াব পাওয়া যায়, একটি ফরজে যদি 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, তাহলে কি পরিমাণে ইবাদত! এটা অন্য কোনো নবীদেরকে, অন্য কোনো নবীর উম্মতদেরকে আল্লাহ পাক দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেই কদর দেওয়া হয়েছে। এই জন্য রমজান মাসের প্রিপারেশন আমরা খালেজ নিয়ত এখান থেকে করতে শুরু করে, বলেন ঠিক কিনা? এখন থেকে আমাদের নিয়ত করতে হবে, খালেজ নিয়ত করতে হবে। এর মধ্যে খালেজ নিয়ত, এরপর আপনাদের ইমান, ইমানটাকে একটু মজবুত করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমান মজবুত করো। অল্প অল্প আমল করবে, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ইমান যদি গলত থাকে, ওই গলত ইমান নিয়ে যদি তুমি ইবাদত করো, বন্দী করো, ওই আমল কল্যাণকর হবে না, ওই আমল তোমাকে নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, কল্যাণ দিতে পারবে না। ইমান কত দামি জিনিস! ইমান কিন্তু মজবুত সমস্ত কিছুর উপরে। আমলের মা হচ্ছে ইমান। একটা শরীরের জন্য, দেহের জন্য মাথা যেরকম জরুরি, সমস্ত শরীয়তের ইবাদতের মূল শর্ত হচ্ছে ইমান।